আওয়ামী লীগ পুরনো কায়দায় ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। অভিযোগ করেন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেয়ার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতার অভাব দেখছে পশ্চিমারা। নিজ দেশে সে বার্তাই দিয়েছেন ঢাকার রাষ্ট্রদূতরা। জায়গায় জায়গায় দামি লাইন, দামি ভোটার, জাল ভোট, শিশুরা ভোট দিচ্ছে, মাইকে ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদেরকে আহ্বান জানাচ্ছে, কোনো সারা নেই। সব জায়গায় কি অবস্থা? পর্যবেক্ষক আসার আগে দীর্ঘ লাইন দেখাচ্ছে পর্যবেক্ষকদের, বিদেশি পর্যবেক্ষক যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লাইন উধাও। এই যে ছবি দেখছেন, এই যে ছবি দেখছেন, এখানে প্রিজাইডিং অফিসার, সেখানে অ্যাডভান্স, সেখানে এজেন্টের সিগনেচার। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রতিযোগী প্রার্থী না পাওয়ায় বাংলাদেশের বর্তমান যে অনুষ্ঠিত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছে বাংলাদেশে অবস্থিত নির্বাচনী পর্যবেক্ষক দল এবং তাদের দেশেও সেই বিষয়ে তারা প্রতিবেদন তৈরি করে দিয়েছে। অন্যদিকে এই ভিডিওতে আরও দেখতে পারবেন যে জি এম কাদের বলছে আওয়ামী লীগ পুরনো কায়দায় ভোট ডাকাতি করেছে, এই নির্বাচন থেকে সেও সরে দাঁড়াচ্ছে। সবকিছু মিলিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতার অভাব দেখছে পশ্চিমারা। নিজ দেশে সে বার্তাই দিয়েছেন ঢাকার রাষ্ট্রদূতরা। তারা বলছেন ভোটারদের কাছে তেমন বিকল্প প্রার্থী নেই যাতে জয় নিশ্চিত ক্ষমতাসীনদের। মোর্শেদ হাসিবের রিপোর্ট। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে বছরের প্রথম থেকেই দৌড়ঝাঁপ শুরু করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা প্রতিনিধিরা। তারা বৈঠক করেন সরকার ও বিরোধী পক্ষের নেতাদের সাথে। তবে নির্বাচন পর্যবেক্ষণ আসেনি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মূল দল, ঢাকায় কাজ করছে তাদের কারিগরি দল। বিএনপি সহ বেশ কয়েকটি দল অংশ না নেয় ভোট কেমন হতে পারে সেই বার্তায় নিজ নিজ দেশকে জানিয়ে দিয়েছেন তারা। এতে বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃত প্রতিযোগিতার অভাব রয়েছে, বেছে নেওয়ার বিকল্প নেই ভোটারদের, যাতে আগামী 7 জানুয়ারি নির্বাচনে জয় হবে আওয়ামী লীগের। প্রধান প্রতিদ্বন্দ্বী যারা আছে রাজনৈতিক দল, তারা সেখানে অংশগ্রহণ করবে, সেখানে একটা পছন্দ জনগণের সঙ্গে বা ভোটারদের সঙ্গে একটা অপশন থাকে, তারা সেখানে সিদ্ধান্ত দেওয়ার সুযোগটা পায়। আসলে যদি না থাকে তাহলে তো সেখানে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ তাদের থাকে না। যদি সেটা হয় তাহলে সেটা ইতিবাচক ফলাফল আনে বা মনোভাব তৈরি করে, যেটা আমরা দেখেছি 2008 সালে তো সারা পৃথিবীতেই আমাদের নির্বাচনকে নিন্দিত হয়েছে। আর যদি সেটা না হয় তাহলে সেখানে নিন্দিত হওয়ার একটা সংখ্যা থেকেই যেতে পারে। নির্বাচনের কয়েক সপ্তাহ পর প্রতিবেদন প্রকাশ করবে ইইউ এর কারিগরি দল, আর সহিংসতা বিষয়ে পর্যবেক্ষণ জানাবে যুক্তরাষ্ট্রের এনডিআই ও আইআরআই এর প্রতিনিধি দল। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, মাঝে মধ্যে আমার কষ্ট হয়, জানেন, মানে আসলে কিন্তু আমার শেখ হাসিনার জন্য কষ্ট হয়। এই মহিলাটা আজকে ভোট কেন্দ্রে আসলো, ভোট কেন্দ্রে এসে সে ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করলো। ভারত আমাদের এই, ভারত আমাদের সেই, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। কেন আপনাকে ভারতের প্রশংসা করতে হলো? কারণ আপনি জানেন যে আপনার জনগণের সমর্থন নাই। আপনি শুধু ভারতের সমর্থনে টিকে আছেন, আপনি চীনের সমর্থনে টিকে আছেন। দেশের মানুষ আপনাকে ভালোবাসে না। আজকে সকাল থেকে আপনারা ভোট কেন্দ্রে দেখেন, কোনো ভোট কেন্দ্রে কিন্তু 1-2% ভোটও কাস্ট হয় নাই। এই দামি প্রার্থী দিয়ে, জাল ভোট দিয়ে। এক যমুনা টিভি তো আওয়ামী লীগের লোকই, শুধু যে ঢাকা দোহারে তাদের যে মালিক সালমা বেগম, উনি দাঁড়িয়েছেন সালমান রহমানের বিরুদ্ধে। সেই সালমা বেগম যমুনা টিভিকে লাগিয়ে দিয়েছেন সালমান রহমানের বিরুদ্ধে। সেখানে যেসব অন্যায়ের চিত্র বের হয়েছে ভয়াবহ। জায়গায় জায়গায় দামি লাইন, দামি ভোটার, জাল ভোট, শিশুরা ভোট দিচ্ছে, মাইকে ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদেরকে আহ্বান জানাচ্ছে, কোনো সারা নেই। সব জায়গায় কি অবস্থা? পর্যবেক্ষক আসার আগে দীর্ঘ লাইন দেখাচ্ছে পর্যবেক্ষকদের, বিদেশি পর্যবেক্ষক যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লাইন উধাও। তো এইভাবে করে করে মানে এই দলটার এত দুর্দশা কেন দর্শক? এই সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী প্রাচীন দল, আওয়ামী মুসলিম লীগ, যেটা প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানী। শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান হয়েছেন এটার প্রধান। তারপর আমাদের তো এই মুক্তিযুদ্ধ ছিলই, কিন্তু এই পাকিস্তান সরকার একটা গণতান্ত্রিক সরকারকে মেনে নেয়নি। শেখ মুজিবুর রহমান জিতেছেন, কিন্তু পাকিস্তান সরকার স্বীকৃতি দেয়নি, ক্ষমতা হস্তান্তর করেনি। এটাই তো মুক্তিযুদ্ধের একমাত্র কারণ। তো যেই কারণে মুক্তিযুদ্ধ করলাম, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করার কারণে, তারপর সেই 75 সালে এসে শেখ মুজিব করলো কি, বাকশাল চালু করে দিল। অবশ্যই মুক্তিযুদ্ধের জন্য তার কথাকে নস্কার করতেছি না, অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট মুক্তিযুদ্ধ তার নামে হয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। তারপরে শেখ মুজিব বাকশাল কায়েম করে সম্পূর্ণ দলগুলোকে বাদ দিয়ে দিল এবং 4টা সংবাদপত্র রেখে বাকি সংবাদপত্রগুলো বাদ দিয়ে দিল। এবং এইটার কারণে কিন্তু এই শেখ মুজিবের পতন হয়েছে। আজকে অবাক লাগে যে তার মেয়ে 14 সাল থেকে একইভাবে পিতার পদাঙ্ক অনুসরণ করে চলছে। আমি একটু মানব জমিনের কথাটা বলতেছি। গতকালকে হঠাৎ করে মানব জমিন পত্রিকাটার ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া হলো। বাংলাদেশের কোথা থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করা হচ্ছে না বা দেখাচ্ছে না, বাট বিদেশ থেকে ঠিক আছে। দেখুন, সরকার কিন্তু যে দিনকাল বন্ধ করে দিয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে, দিগন্ত বন্ধ করে দিয়েছে, 21 মালিক হস্তান্তর করেছে। তো সরকার দেখছে যে না, এইভাবে তো বদনাম হয়, এই জন্য একটু নতুন সিস্টেম চালু করতেছে। আপনি দেখছেন না, ওই যে বিডি নিউজ 24 2 মাস বন্ধ ছিল ওয়েবসাইট। তো এখানে আবার মানে এই মানব জমিনের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। সেটা হচ্ছে যে দ্য গার্ডিয়ান পত্রিকা ইউকের, আমি যে দেশে সেই দেশের একটা সংবাদ ছেপেছে যে
গার্মেন্টস ওয়ার্কাররা মজুরি ঠিকমতো পাচ্ছে না, বা যা পাচ্ছে তা তাদের জন্য পর্যাপ্ত না। এই কারণে একটা মহিলা ইন্টারভিউ নিয়েছে, সেই মহিলা গার্মেন্টসে কাজ করার পাশাপাশি তিনি দেহ ব্যবসা মানে পতিতাবৃত্তি করতে বাধ্য হচ্ছেন। তো এইটার অনুবাদটা করেছে মানব জমিন। এখন এটার পরে সরকার আবার করলো কি, ওই যে বিজিএম মানে সরকার যা করে আর কি, ওই বিজিএমইএকে দিয়ে একটা প্রতিবাদ করালো। তারা লিখলো যে গার্ডিয়ানের মতো একটা ভুইফোর পত্রিকার সংবাদ মানব জমিন কেন অনুবাদ করলো। গার্ডিয়ান নাকি ভুইফোর পত্রিকা? গার্ডিয়ান হচ্ছে পৃথিবীর 10টা সেরা পত্রিকার ভিতরে একটা, আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন, দ্য গার্ডিয়ান ইউকে। এরপর আবার করলো কি সরকার, কিছু গার্মেন্টস শ্রমিকদেরকে দিয়ে মানববন্ধন করালো, প্রতিবাদ করালো। হ্যাঁ, আমাদেরকে বলতেছে আমরা প্রত্যাবৃত্তি করি, আমাদের কোনো মান সম্মান নাই, টাকা পয়সা দিয়ে আর কি। এইভাবে করে টোরে নির্বাচনের আগের দিন তাদের ওয়েবসাইটটা ব্লক করে দিল বাংলাদেশে। তো এই হচ্ছে গিয়ে এই স্বৈরাচারী সরকারের অবস্থা। প্রত্যেকটা পত্রিকাকে ম্যানেজ করে ফেলেছে, প্রত্যেকটা পত্রিকা। সরকারের বিরুদ্ধে কেউ নাই তো, শুধু আছে নুরুল কবিরের নিউজ যেহেতু ইংলিশ পত্রিকা তেমন একটা কেউ পড়ে না, এই জন্য চুপচাপ আছে। আর হচ্ছে মানব জমিন, এই প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো ওর আগেই ম্যানেজ হয়ে গেছে। কারণ এই যে ট্রান্সকম গ্রুপের মনে করেন জন্য সঞ্জয় আছে, তো এখন ট্রান্সকম গ্রুপের মালিকরা চিন্তা করে যে কি দরকার এই প্রথম আলো ডেইলি স্টারের জন্য অন্য ব্যবসা বাণিজ্য ঝামেলা ফেলানো লাভ আছে, পরে যদি আমাদের ট্যাক্সের ফাইল ধরে টান দেয় এবং খুঁজে বের করে ডক্টর ইউনূসের মতো কোন জায়গায় কি গলদ আছে, ঝামেলা তো দরকার কি। তো এই একটা ভরসা ছিল মানব জমিন। দেখুন এই বাংলাদেশে কত শত শত পত্রিকা আছে, শুধু একটা মানব জমিনকে এই সুরেতারের পছন্দ হয় না। যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, যে তারপরে শেখ হাসিনা 86-তে এরশাদের সঙ্গে নির্বাচনে গেল, বলেছে যে যাবে সে বেঈমান, কিন্তু তারপরে গেল। তারপরে 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করলো। তারপরে একটা গণতান্ত্রিক ভাব কিন্তু ছিল শেখ হাসিনার ভিতরে। আমি গণতন্ত্র দেখেছি, মানবাধিকার দেখেছি। সেই 96 সালে যদি কেউ আমাকে বলতো যে এই শেখ হাসিনা এই 2024 সালে হবে একটা নিকৃষ্ট স্বৈরাচারিণী, আমি কখনোই বিশ্বাস করতাম না। সেই মহিলা সেই 14 সালে বিনা ভোটে, 18 সালে রাতের ভোটে, আর এই 24 সালে দামি ভোটে নির্বাচিত হতে যাচ্ছে। এটাই কি সব? আজকে আপনি দেশের প্রধান হচ্ছেন, বারে বারে হচ্ছেন, কিন্তু আপনি নিজেও জানেন যে জনগণ আপনাকে চায়। আজকে জাতীয় পার্টির কাঁধে ভর করে নির্বাচনে নেমেছে আওয়ামী লীগ সরকার। অবশ্যই সেই জাতীয় পার্টিও আওয়ামী লীগের হাত থেকে আস্থা হারিয়ে ফেলে নির্বাচন থেকে অনেক প্রার্থী নির্বাচনের পূর্বেই সরে গিয়েছিল। অবশেষে নির্বাচনের দিন শেষে সন্ধ্যায় জিএম কাদের বলছেন আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে এবং ভোট ডাকাতি করে তারা আগের মতো আবার নির্বাচনে জয়লাভ করেছে। আওয়ামী লীগের এই ভোট ডাকাতি স্বীকার করে জিএম কাদের বলছেন যে তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং নির্বাচনে যাওয়া উচিত হয়নি। অন্যদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যেটি 7 তারিখে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে বিভিন্ন দেশ থেকে আসা পশ্চিমা পর্যবেক্ষক দল। তারা বলছে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ সৃষ্টি হলেও সেখানে কোনো প্রতিযোগী প্রার্থীর অবস্থান দেখা যায়নি, যাকে তারা ভোটারগণ প্রয়োজন মতো বা ভোটারগণের পছন্দ মতো ভোট দিতে পারবে। সেখানে যেই থাকুক না কেন সবাই আওয়ামী লীগের, বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা নৌকা নির্বাচন যারাই করছে সবাই আওয়ামী পরিবারের সন্তান এবং সবাই আওয়ামী লীগেরই প্রার্থী। তাই নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি বলেও মন্তব্য করেছেন তারা, এবং সেই অনুপাতে তারা তাদের দেশে তাদের মতামত উপস্থাপন করেছেন এবং তথ্য প্রদান করেছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলে শুধুমাত্র সমসাময়িক ভাইরাল সংবাদগুলো প্রচার করা হয়, তাই সব ধরনের আপডেট নিউজ আপনি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। প্রিয় দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।